হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা বাচ্চারা? কেমন আছো তোমরা? তো আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো। তোমরা যখন প্রাণীর পরিচিতি এই অধ্যায়টা পড়ো, তখন সেখানে অনেকগুলা কাল আছে, সেই যেমন গ্রীষ্মকাল, শীতকাল, হেমন্তকাল, কোন সময় কি সৃষ্টি হয়েছে, এইগুলো কিন্তু আমাদের মনে রাখতে অনেকের একটু ঝামেলা হয় এবং অনেকের একটু বেগ পোহাতে হয়। তো সেগুলো আমরা দেখো একসাথে আজকে শিখে ফেলে দেবো। ঠিক আছে, ওকে রান। প্রথমে আমাদের এই প্রাণীর পরিচিতি অধ্যায় প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে হাইড্রা। এখন দেখো, হাইড্রার মধ্যে তিনটা বিষয় আমাদের জানতে হবে। সেটা হচ্ছে মুকুল তৈরি হয় কোথায়, কোন সময়ে, আর হচ্ছে জননাঙ্গ সৃষ্টি হয় কোন সময়ে, আর অপত্য শিশু হাইড্রা সৃষ্টি হয় কখন। দেখো, মুকুল সৃষ্টি হয় গ্রীষ্মকালে। কারণ কি? কারণ দেখো, তুমি গ্রীষ্মকালে হচ্ছে হাইড্রা পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, আর খাবার খাওয়ার কারণে হচ্ছে তার মুকুল সৃষ্টি হয় গ্রীষ্মকালেই। আর মনে রাখবা, হাইড্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বেশি পছন্দ করে। ঠিক আছে, হাইড্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানি পছন্দ করে। এখন দেখো, এবার দেখো জননাঙ্গ সৃষ্টি হয় কখন। জননাঙ্গ সৃষ্টি হয় শরৎ, হেমন্ত এবং শীতকালে। মনে রাখবা হাসি, হাইড্রা হাসে। মনে রাখবা হাইড্রা হাসে। তাহলে হাইড্রা হাসে দিয়ে মনে রাখবা হেমন্তকাল এবং শীতকাল এবং শরৎকালে হাইড্রার জলনাঙ্গ সৃষ্টি হয়। ঠিক আছে, এবার দেখো অপত্য শিশু হাইড্রা সৃষ্টি হয়। দেখো, অপত্য শিশু হাইড্রা সৃষ্টি হয় এটা বসন্তকালে। অপত্য শিশু হাইড্রা সৃষ্টি হবে কখন? সেটা হচ্ছে বসন্তকালে। তাহলে আমরা কি মনে রাখলাম? মুকুল সৃষ্টি হয় গ্রীষ্মকালে, কারণ হচ্ছে সে হচ্ছে গ্রীষ্মকালে পর্যাপ্ত পরিমাণ খাবার পায়, এই কারণে তার হচ্ছে মুকুল সৃষ্টি হয় গ্রীষ্মকালে। ঠিক আছে, আর জননাঙ্গ সৃষ্টি হয় মনে রাখবা হাসি দিয়ে। তাহলে হাসি দিয়ে মনে রাখবা হেমন্তকাল, শীতকাল এবং আর হচ্ছে শরৎকাল। ঠিক আছে, এবার অপত্য শিশু হাইড্রা বা হাইড্রোলা সৃষ্টি হয় বসন্তকালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা আসি সেকেন্ড টপিক, সেটা হচ্ছে ঘাস ফড়িং এ। ওকে, দেখো ঘাস ফড়িং এর মধ্যে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রজনন কাল। এখন দেখো, ঘাস ফড়িং এর প্রজনন কাল কিন্তু গ্রীষ্মের শেষ দিকে। কারণ কি? তার শীতকালে তার হচ্ছে পরিস্ফুটন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ঠিক আছে, তার ডায়াপজ হবে, এই কারণে তাকে গ্রীষ্মকালের শেষের দিকেই তাকে হচ্ছে প্রজনন করতে হয়। এই কারণে তার প্রজনন কাল হচ্ছে গ্রীষ্মের শেষ দিকে। এখন দেখো সেকেন্ড যে টপিক, সেটা হচ্ছে ডিম পাড়া। এখন দেখো, ঘাস ফড়িং ডিম পাড়ে হচ্ছে শরৎকাল পর্যন্ত। ঠিক আছে, তার পরবর্তীকালে তো সে আর ডিম পাড়তে পারবে না, কারণ তার ওই ডায়াপজের সময় চলে আসবে, তার পরিস্ফুটন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার দেখো পরিস্ফুটন বন্ধ হয় কখন? সেটা হচ্ছে শীতকালে। আর বৃদ্ধি পুনরায় শুরু হয় সেটা হচ্ছে বসন্তকালে। বৃদ্ধি পুনরায় শুরু হয় বসন্তকালে, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেই টপিকটা হচ্ছে সেটা হচ্ছে রুই মাছ। দেখো, রুই মাছের আইসের বৃদ্ধি হয় এস গ্রীষ্ম, বসন্ত, আর আইসের মধ্যে দেখো আইস। দেখো, তাহলে এখানে সব জায়গায় তালবস বা দন্তস যেটা বলো সেটা আছে। তাহলে এখানে এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে গ্রীষ্ম ও বসন্তকালে হচ্ছে আমার আইসের বৃদ্ধি ঘটে। আর দেখো, এখানে প্রজনন কাল হচ্ছে জুন জুলাই বা আষাঢ় শ্রাবণ মাস। আর হাইড্রা হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পানি বেশি পছন্দ করে। তো দেখো, তাহলে আমরা এইভাবে যে হাইড্রা, ঘাস ফড়িং এবং রুই মাছের যে কোন কোন সময়ে কি ঘটে সেগুলো আমরা আজকে একসাথে শিখে পারলাম। তো সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।